আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব সিহরুল উকদ, মানে এটা গিট করা জাদু বা মানে গিট দেওয়া জাদু। এখন বিষয়টা হচ্ছে যে অনেকেই এই বিষয়গুলো জানতে চায় যে আসলে হুজুর গিট দেওয়া জাদু মানে কি, বা গিট দেওয়া জাদু এটা কি রকম, বা কি সিস্টেম, কি পদ্ধতি, কি এটা কাজ করে কিভাবে। আজকে ইনশাআল্লাহ গিট দেওয়া জাদু সম্পর্কে আল্লাহ চাইতো এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আসেন, আমাদের সমাজে প্রতিনিয়ত যে সমস্ত বিষয় আপডেট হয়ে আসতেছে, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের মধ্যে প্রতিনিয়ত ব্ল্যাক ম্যাজিক গুলো সম্পূর্ণভাবে আপডেট হয়েই তারা কাজ করতেছে, এরকম সিস্টেমই। এখন আপনার জাদু যদি আপনি সঠিকভাবে যদি ধরতে পারেন, জাদু যদি আপনি সঠিকভাবে বের করতে পারেন, তখন কিন্তু একটা রোগী সম্পূর্ণভাবে স্পষ্ট, একদম স্পষ্টভাবে ক্লিয়ার হবে এবং সেই রোগীটা সম্পূর্ণভাবেই কিন্তু ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আল্লাহ চাইতো। প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না। আজকের যে আলোচনাটা সেটা হলো সিহরুল উকদ, মানে গিট দেওয়া জাদু সম্পর্কে আলোচনা। জাদুকররা বিভিন্ন ভাবে জাদু করে থাকে। অনেক সময় দেখা যেতেছে যে আপনার জাদুকররা আপনার নামের উপরে জাদু করে। অনেক সময় আপনার জাদুকররা কি করে, এই পুঁতের আগে জাদু করে, মানে কবরের মধ্যে, শ্মশানের মধ্যে, অথবা বিভিন্ন স্থানের মধ্যে, অথবা এক পর্যায়ে পুতুলের মাধ্যমে। মানে এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনি আসলে কোন জাদুতে আক্রান্ত? আপনি কি আপনার পুতুলের জাদুতে আক্রান্ত, নাকি আপনার পুতের আগা জাদুতে আক্রান্ত, নাকি আপনার গিট দেওয়া জাদুতে আক্রান্ত? তখন আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ গিট দেওয়া জাদুতে আক্রান্ত দুই লক্ষণগুলো নিয়ে ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেব ইনশাআল্লাহ গিট দেওয়ার প্রকারভেদ গুলো কি কি। হ্যাঁ, মাথায় করা গিটযুক্ত জাদু, মাথার মধ্যে কিভাবে গিট দেয়। জাদুর প্রত্যেকটা সিস্টেম, মানে আপনি প্রত্যেকটা পয়েন্টে, জাদুকররা সাধারণত প্রথমত বিশেষ কিছু পয়েন্ট নির্ধারণ করে। জাদুকররা যেভাবে জাদুগুলো প্রয়োগ করে সেটা হলো যে বিশেষ কিছু পয়েন্ট নির্ধারণ করে ভিকটিমের, সেই পয়েন্ট গুলো নির্ধারণ করে তখন ওই পয়েন্টের উপর তারা সম্পূর্ণভাবে তাদের মন্ত্রগুলো প্রয়োগ করে তখন একটা গিট মাইরা দেয়। তো এটা হচ্ছে গিট যুক্ত জাদুর সিস্টেম। তো এটা কোথায় কোথায় করতে পারে? মাথার মধ্যে করতে পারে, মাথার মধ্যে জাদু করতে পারে, মাথার মধ্যে চুল দ্বারা করতে পারে, আপনার চুলের মাধ্যমে গিট দিতে পারে। হ্যাঁ, এরপরে আপনার কাঁধে করা গিট যুক্ত জাদু। হ্যাঁ, অথবা আপনার ব্যবহৃত কোন জিনিসপত্র, যেরকম আপনার নখ, মানে আপনার শরীরের কোনো অংশ, মানে আপনার শরীরের কোনো অংশ আর কি, যেটা আপনার শরীরের নখ অথবা চুল, অথবা আপনার এই চোখের পাথি, অথবা আপনার শরীরে কোনো পশম। হ্যাঁ, অথবা আপনার এই দেখা যাচ্ছে অনেক সময় মহিলাদের ক্ষেত্রে জেরেন অথবা বিভিন্ন কিছু নিয়ে আপনার জিন্নাতের মাধ্যমে এগুলো সংগ্রহ করে তখন এগুলো আমাদের গিট মাইরা দেয়, এগুলো আমাদের তখন গিট করে দেয়, বুঝছেন। এরপরে আপনার অনেক সময় এরকম ভাবে জাদু করে যে আপনি যে রাস্তায় চলাফেরা করেন, মানে আপনি যে রাস্তায় চলাফেরা করবেন ওই রাস্তা থেকে আপনার পায়ের যে ছাপ আছে, আপনার পায়ের ছাপের উপরে গিট মারবে এরকম। তখন এই জাদুগুলো আসলে বিশেষ করে রিজিকের সাথ বন্ধ করার জন্য এই জাদুগুলো, বিশেষ করে গিটের জাদুগুলো করা হয় সবচেয়ে বেশি, এবং সন্তান না হওয়ার জন্য, বিবাহ না হওয়ার জন্য বিশেষ করে এই জাদুগুলো এরকম প্রয়োগ করে জাদুকররা। এবং জরায়ুতে গিট দিয়ে দেয় রেহেমের মধ্যে, যারা সন্তান না হওয়ার জন্য। হ্যাঁ, এরপরে পেটের মধ্যে, অনেক সময় পেটের মধ্যে আপনি দেখা যাচ্ছে কি করেন, জাদুকররা বিভিন্ন ভাবে গিট দেয়। এখন আসলে জাদু করার এই এই আপনার সিহরুল উকদ, মানে জাদু করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো জানেনই। উদ্দেশ্য হলো যে আপনার ক্ষতি ছাড়া ভালো কোনো কিছু না। এক কথায় আপনি সহজভাবে বুঝে নেন, আপনার ক্ষতি বয়ে আনার জন্যই কিন্তু জাদুকররা আপনাকে এই গিটগুলো দেয় বা আপনার এই ক্ষতিগুলো করে থাকে। এখন এই ক্ষতিগুলোর মধ্যে কি কি, অন্যতম কি কি ক্ষতি হয়? এক নাম্বার হলো যে আমি বললাম, যে বিষয়টা বললাম সেটা হলো যে আয় রোজগারের মধ্যে প্রতিনিয়ত আপনার কমতি চলে আসা এবং হিসাব নিকাশ না পাওয়া। আপনি হিসাব দেখা যাচ্ছে না মিলাইতে পারা। আপনি দেখতেছেন আসার কথা কিন্তু আসতেছেন, আপনার ব্যবসার মধ্যে আচমকা আপনি লস দেখতেছেন, মানে হঠাৎ কোনো সম্ভাবনাই নাই এখানে, তারপরে আপনি লস দেখতেছেন। আপনি আচমকা আপনার ক্ষয়ক্ষতির সামনে আসতেছে। এরপরে দেখা যাচ্ছে বিয়ে হওয়ার কথা হইতেছে না, বিলম্ব হওয়া, প্রচুর বিলম্ব হওয়া। হ্যাঁ, এরপরে ব্যবসা ও বিক্রি ধ্বংস করার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে বেঁধে দেওয়া দাম্পত্য নষ্ট করার জন্য, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য অনেক সময় আপনার বিশেষ করে স্ত্রীদেরকে উল্লেখ করে টার্গেট করে
এই জাদুগুলো করে, এবং স্বামীদেরকে বিশেষ করে টার্গেট করে এই জাদুগুলো প্রয়োগ করে জাদুকররা। এবং দীর্ঘমেয়াদী রোগ, বিশেষ করে আমাদের যে বিষয়গুলো সবচেয়ে বেশি, সেটা হলো যে অনেক রোগী আছে যারা আপনার ডাক্তারি রিপোর্ট আছে, এবং ডাক্তারি রিপোর্ট থাকার পরে ডাক্তারি ওষুধ খাওয়া যেতেছে, ওষুধে বিন্দু পরিমাণ কোনো কাজ করে না, কিন্তু ডাক্তারি আবার রিপোর্ট ধরা পড়ে, দেখা যেতেছে তারা আবার ডাক্তারি সমস্যাও ধরা পড়ে। সেক্ষেত্রে তার কি কাজ? তাকে অবশ্যই ডায়াগনোসিস করা উচিত। হ্যাঁ, এটা করার পরে তার জাদু বা তার সমস্যাগুলো বের করে তার চিকিৎসা করা উচিত। সুতরাং এই ডাক্তারি চিকিৎসার ক্ষেত্রে যদি ধরা না পড়ে সেক্ষেত্রে ডায়াগনোসিস করা উচিত। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হলো যে আপনার এই গিটওয়ালা জাদুর রোগীরা সাধারণত তারা দীর্ঘমেয়াদী, দীর্ঘ সময় পর্যন্ত তারা ভোগান্তিতে থাকে, এবং কি মৃত্যুর কুল পর্যন্ত চলে যায়। হ্যাঁ, এরপরে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু অমানবিক কিছু উদ্দেশ্য থাকে। এগুলো হচ্ছে জাদুকরদের উদ্দেশ্য। এখন